লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপে অবস্থিত ছোট্ট একটি দেশ। দেশটির আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই ইউরোপের সবচেয়ে ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে এটি অন্যতম। ক্ষুদ্র হলেও বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকার সবার উপরে অবস্থান করছে লুক্সেমবার্গ। নিরাপত্তার দিক থেকেও পৃথিবীতে সবচেয়ে ভালো নিরাপদ দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে এই দেশটি। বন্ধুরা, আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। লুক্সেমবার্গের পশ্চিম ও উত্তরে বেলজিয়াম, পূর্বে জার্মানি এবং দক্ষিণে ফ্রান্স অবস্থিত। এদেশের জাতীয় ভাষার নাম লুক্সেমবার্গিস। তবে জাতীয় ভাষার পাশাপাশি ফরাসি এবং জার্মান ভাষাও সরকারিভাবে এই দেশটিতে প্রচলিত। মাত্র 2586 বর্গ কিলোমিটারের এই দেশে বসবাস করে 6,07,000 মানুষ। এখানকার মোট জনসংখ্যার 43% বিদেশি অভিবাসী। তারা আশপাশের দেশগুলো থেকে চাকরি করার জন্য এখানে আসেন। ইউরোপের যে কোনো দেশ থেকে সহজেই আপনি এই জায়গাটিতে আসতে পারবেন। তবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে সহজেই বাসে কিংবা ট্রেনে করে যেতে পারেন লুক্সেমবার্গে। ব্রাসেলসে হাঁটতে হাঁটতে আপনি লুক্সেমবার্গের একটা অংশে ঢুকে পড়তে পারবেন। বিশ্বব্যাপী পর্যটকরা যে সেনজেন ভিসায় ইউরোপের 28টি দেশে ঘুরতে পারেন, সেই সেনজেন ভিসার ঘোষণা আসে এই লুক্সেমবার্গ থেকেই। লুক্সেমবার্গের সেনজেন শহরের নাম অনুযায়ী ইউরোপের সেই ভিসার নাম দেয়া হয়েছিল সেনজেন ভিসা। বন্ধুরা, আগেই বলেছি লুক্সেমবার্গ অনেক ধনী রাষ্ট্র। এই দেশে বসবাসকারী প্রায় সব মানুষই মিলিয়নিয়ার। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বের অন্যতম সেরা ধনী দেশ লুক্সেমবার্গ। বেকারত্বের হার এখানে উল্লেখযোগ্য সংখ্যক নেই। সামাজিক সুরক্ষাও অভাবনীয়। আর এই ছোট দেশে 140টিরও বেশি ব্যাংক রয়েছে। বলতে পারেন ইউরোপের আর্থিক রাজধানী হলো এই দেশটি। লুক্সেমবার্গে একটি উন্নত এবং বৈচিত্র্যময় অর্থনীতিও রয়েছে। দেশটির অর্থনীতির মূল ভিত্তি হলো ব্যাংকিং, ইস্পাত এবং শিল্প খাতের উপর নির্ভরশীল। এদেশের অধিবাসীরা ন্যূনতম মাসিক $2,678 আয় করেন, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এ কারণে এখানকার জীবনযাত্রার মানও অনেক বেশি। লুক্সেমবার্গকে বলা হয় ট্যাক্স হ্যাভেন, অর্থাৎ এখানে আপনাকে আয় এবং সঞ্চয়ের উপর তেমন কোনো ট্যাক্স দিতে হয় না। এ কারণে নামে বেনামে দেশি বিদেশি অনেক কোম্পানি তাদের কোম্পানি অ্যাকাউন্ট খুলেছে এই দেশটিতে। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট সহ বেশ কয়েকটি নামিদামি প্রতিষ্ঠানের মূল সদর দপ্তর এই দেশেই অবস্থিত। এছাড়াও স্কাইপের কর্পোরেট সদর দপ্তর, সেই সাথে আমাজন, রাকুটেন এবং পেপালের মতো সদর দপ্তর রয়েছে এই লুক্সেমবার্গে। লুক্সেমবার্গের সরকার ব্যবস্থা মূলত সংসদীয় গণতন্ত্র সহ একটি সাংবিধানিক রাজতন্ত্র। আবার দেশটি পৃথিবীর একমাত্র গ্র্যান্ড ডাচি বা জমিদারি রাষ্ট্র। গ্র্যান্ড ডাচেস দেশটির সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। লুক্সেমবার্গে প্রায় 50 বছর রাজত্ব করেছিলেন গ্র্যান্ড ডাচেস শার্লট। তিনি জন্মগ্রহণ করেছিলেন 23 জানুয়ারি 1896 সালে। তবে জানুয়ারির আবহাওয়া ইউরোপের অনুকূলে না থাকায় 23 জুন লুক্সেমবার্গের জাতীয় দিবস পালন করা হয়। ওই দিনটিতে সকলেই গ্র্যান্ড ডাচেসকে স্মরণ করেন এবং তার জন্মদিন উদযাপন করেন। লুক্সেমবার্গ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানকার জনসংখ্যার প্রায় 87%ই প্রমাণ ক্যাথলিক। এটি পৃথিবীর প্রথম রাষ্ট্র যেখানে বিনামূল্যে সমগ্র দেশ ভ্রমণ করা যায়। ছোট দেশ হওয়া সত্ত্বেও লুক্সেমবার্গের শিক্ষা ব্যবস্থা কিন্তু যথেষ্ট উন্নত। এখানে একসাথে 3টি ভাষা শিখে রাখার উপর জোর দেওয়া হয়। স্কুলে পড়ার সময় সাধারণত লুক্সেমবার্গিস, ফরাসি এবং জার্মানি ভাষা পড়ানো হয়।
বন্ধুরা, লুক্সেমবার্গ ফরাসি, জার্মান এবং বেলজিয়ামের রন্ধন শিল্প দ্বারা প্রভাবিত। জানলে অবাক হবেন যে লুক্সেমবার্গে চিগেরি রেস্তোরাঁ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্তোরাঁর ওয়াইনগুলো পরিবেশন করার তালিকা বেশ দীর্ঘ। লুক্সেমবার্গের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক দুর্গ এবং মনোমুগ্ধকর শহরের পরিবেশ এই দেশটিকে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। লুক্সেমবার্গে পর্যটকদের প্রথম আকর্ষণ হিসেবে থাকে এই দেশটির রাজধানী লুক্সেমবার্গ সিটি। দেশটির পুরো একটি শহর হিসেবে লুক্সেমবার্গ সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। লুক্সেমবার্গ প্রথম শহর হিসেবে দুইবার ইউরোপীয় সংস্কৃতির রাজধানী হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। শহরটি ঐতিহাসিক দুর্গ, সরু পাথরের রাস্তা এবং সুন্দর স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত। ছোট বড় মিলিয়ে প্রায় 100টিরও বেশি দুর্গ বা প্রাসাদ রয়েছে এই দেশটিতে, আর এ কারণে লুক্সেমবার্গকে বলা হয় দুর্গের দেশ। লুক্সেমবার্গ শহরের মাটির নিচে শক্ত পাথর কেটে 17 কিলোমিটার ভূগর্ভস্থ একটি টানেল তৈরি করা হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 35,000 মানুষের জীবন রক্ষা করেছে। 17 শতকে নির্মিত এই টানেলটিও একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। 1994 সালে এই টানেলটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। এছাড়াও এই দেশটির একমাত্র ক্যাথেড্রালটি এই শহরেই অবস্থিত। নটরডেম ক্যাথেড্রাল নামে পরিচিত এই ক্যাথেড্রালটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1613 সালে। লুক্সেমবার্গ সিটিতেই রয়েছে বহুল আলোচিত গ্র্যান্ড ডুকাল প্যালেস। আকর্ষণীয় এই প্যালেসটি ডিউকের সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হয়। এখানে এলে পর্যটকরা প্রাসাদের ভেতর প্রবেশ করতে পারে না, শুধুমাত্র বাহির থেকে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।